নূরের মুখোশ খুলে দিয়ে হাতে হাড়ি ভেঙে দিলেন চরমোনাইয়ের ফজলুর করিম। তিনি দাবি করেন সরকারের ভেতরের গোপন প্যাচে ফেসে 1 মাস আগেই নূরের মন্ত্রিত্ব চলে যাওয়ার কথা ছিল, কিন্তু নানা চালে তা এতদিন আটকে রাখা হয়েছে। জেরুজালেম ইস্যুতে নিজেদের দীর্ঘদিনের শক্ত অবস্থান থেকে হঠাৎ 180 ডিগ্রি ঘুরে গেল সৌদি আরব। স্কুলের পাঠ্য বই থেকে মুসলিমরা জেরুজালেম কখনো ছেড়ে দেবে না নামের এই বাক্যটি তারা মুছে ফেলেছে নিজেদের আখের গোছাতে এবং পশ্চিমাদের খুশি করতেই এমন সুর নরম করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান তলে তলে কলকাঠি নেড়ে বিএনপিকে মেজরিটি পাইয়ে দিয়েছেন। অন্তর্বর্তী সরকারের ভেতরে বসে তিনি গোপনে এক গভীর ষড়যন্ত্রের জাল বুনেছেন। এতে সাধারণ মানুষের ভোটের স্বপ্ন এখন পুরোপুরি ধূলিসাৎ হতে বসেছে বলে মন্তব্য করেছেন মামুনুল হক। রাষ্ট্রপতি নির্বাচনের ফল নিয়ে মুখ খুলে বোমা ফাটালেন কর্নেল অলি আহমদ। তার সাফ কথা, জনগণের আসল পছন্দ তিনিই ছিলেন সবার শীর্ষে। বিভিন্ন জরিপে জনগণ তাকে ৭০ ভাগ এবং মির্জা ফখরুলকে মাত্র ২৮ ভাগ ভোট দিয়ে সমর্থন জানিয়েছেন। অন্য দলগুলোর কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়ে বড় ঘোষণা দিল বিএনপি। স্থানীয় নির্বাচনের মাঠে এবার কারো তোয়াক্কা না করে একলা চলার ঘোষণা দিল বিএনপি। রুহুল কবির রিজভী বলেন, তারা কোনো জোট বা সমঝোতায় যাবে না। বিরোধীদের চাপে ফেলতে এবার সব আসনে নিজেদের শক্তিতে লড়াই চালাবে। রাষ্ট্রপতির পদকে খাঁচাইবন্দি তোতা পাখি বানিয়ে রাখা হয়েছে বলে তীব্র কটাক্ষ করেছেন কর্নেল অলি আহমদ। তার মতে সংবিধানের দড়িতে হাত পা বাঁধা থাকায় ক্ষমতার মসনদে বসলেও রাষ্ট্রপতির নিজের কোনো জোর থাকে না। কেবল মাজার জিয়ারত আর মসজিদে নামাজ পড়া ছাড়া স্বাধীনভাবে কিছু করার উপায় নেই। মির্জা ফখরুলের নতুন পদে যাওয়া নিয়ে এবার মুখ খুলে কথা বললেন মির্জা ফখরুলের জামাতা। তার মতে জাতির জন্য ভালো হলেও বিএনপির জন্য এটি মাথায় আকাশ ভেঙে পড়ার মতো খবর। দলের কঠিন সময় এমন নির্ভরযোগ্য নেতার অভাব কোনোভাবে পূরণ হবে না।